আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রথমে জেনে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণী, মাধ্যমিক, স্নাতক এবং ডিপ্লোমা ডিগ্রিধারী ভাই ও বোনেরা আপনারা আবেদন করতে পারবেন। তো এরকম আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 4/7/2022 তারিখে। তো এখানে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বয়স এবং কী কী যোগ্যতা লাগছে এবং কত তারিখে আপনারা আবেদন শুরু করতে পারবেন এবং কত তারিখে আবেদন শেষ এবং কত টাকা ফি আবেদনের, এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, সেই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না। তো আমরা দেখি এখানে দেওয়া আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, 14/3, সেগুনবাগিচা, রমনা, ঢাকা। পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিম্নবর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পদের নাম দেওয়া আছে ক্যালিগ্রাফিক। তো পদ সংখ্যা 1টি এবং এখানে সর্বোচ্চ বয়স 30 এবং এখানে যোগ্যতা লাগছে হস্তশিল্পী, লিপিকার, হস্তলিখন ও নকশা অঙ্কন কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ চারুকলায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 থেকে 5 পর্যন্ত যে 5 পর্যন্ত না, 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত যে পদগুলো দেওয়া আছে, এই পদগুলোর জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা, এই জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন না। তাছাড়া সকল জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এরপরে দেখব মাইক্রোফোন অপারেটর, 1টি পদ সংখ্যা এবং বয়স কিন্তু এখানে সবগুলোর একই, সর্বোচ্চ বয়স 30। তো বয়স নিয়ে আর কথা বলবো না। তো এখানে যোগ্যতা লাগছে এই পদের জন্য ইলেকট্রিক্স ও ডিপ্লোমা সহ মাইক্রোফোন অপারেটর হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন ডিমার অপারেটর, 1টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে ইলেকট্রনিক্স ও ডিপ্লোমা সহ ডিমার অপারেটর হিসেবে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 1টি পদ সংখ্যা এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, 1টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ান, 1টি পদ সংখ্যা, যোগ্যতা লাগছে স্বীকৃত বৃত্তিমূলক প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ বিষয়ে কারিগরি সার্টিফিকেট সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সহকারী পেইন্টার, 1টি পদ সংখ্যা এবং এখানে
যোগ্যতা লাগছে পেইন্টিং কাজে 2 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস। এবং এখানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ ও জামালপুর জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন না। তো এখানে আমরা দেখব যে বয়সটা দেখতে পাচ্ছেন আপনারা 6/7/2022 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে যদি 30 হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এবং মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ 32। তো আপনারা আবেদন যদি করতে চান তাহলে এই যে এখানে যে আপনাদের দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, এখানে গেলে আপনারা অবশ্যই আবেদন পেয়ে যাবেন। আবেদন যে ফর্মটি সেটি পেয়ে যাবেন bsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে অবশ্যই আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। এবং আবেদনের যে শুরু তারিখ সেটি হচ্ছে 6/7/2022 এবং সে হচ্ছে 26/7/2022। তো এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এরপর দেখব আমরা এখানে যে পরীক্ষার ফি সেটি হচ্ছে 200 টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে 24 টাকা। এই নিয়ে মোট 224 টাকা সার্ভিস চার্জ। তো আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে এটি জমা দিতে হবে। তো আপনারা আগে আবেদন ফর্মটি পূরণ করবেন। সাবমিট করার পরে আপনাদের যে ইউজার আইডি দেওয়া হবে সেটির মাধ্যমে আপনাদেরকে 16,222 নম্বরে আপনাদেরকে অবশ্যই টাকাটা পেইড করতে হবে। তো এরপর আমরা এখানে দেখব যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার যে কিছু গুরুত্বপূর্ণ নোটিশ সেটি আমরা দেখব একটু। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক অংশগ্রহণ করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপরে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিপত্র সহ সকল সম্পদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। তো তার মানে আপনাদেরকে অবশ্যই মেইন কপি এবং সত্যায়িত যে ফটোকপি এই ডকুমেন্টগুলো সবগুলোর ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে এগুলো দিতে হবে বা এগুলো আপনাদেরকে দেখাতে হবে বা প্রদর্শন করতে হবে বা এগুলো আপনাদেরকে নিয়ে আসতে হবে। তো এখানে লাগছে যে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী উপজাতীয় এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তো আপনারা যারা এখনও নতুন আছেন, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং আপনার কাছে আমার আরেকটি যে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আবার কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হওয়া আপনাদের মাঝে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।